আজ আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। দেখুন, কাটোয়া রেল স্টেশন থেকে সালার রেল স্টেশন পর্যন্ত মাঝে যে চারটি রেল স্টেশন আছে তার প্রতিচ্ছবি আপনাদের সামনে আমি আজকে দেখাবো। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। একটু বলে নিই বন্ধুরা, আজ অনেক ভোর ভোর থাকতে কলকাতা বাড়ি থেকে আমরা রওনা দিয়েছি হাওড়া স্টেশনের দিকে। হাওড়া স্টেশনে যখন পৌঁছালাম তখন বাজে সকাল 5টা 2 মিনিট। এরপরে আমরা হাওড়া রেল স্টেশনের ভেতরে ঢুকে পড়লাম। হাওড়া 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কাটোয়া লোকাল ছাড়বে। ওই যে দেখতে পাচ্ছেন সামনে ট্রেনটা ঢুকছে, যেটি কাটোয়া যাবে। এই হাওড়া প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সকাল 5টা 30 মিনিটে। এরপরে আমরা সঠিক সময়ে কাটোয়া জংশন পৌঁছে গিয়েছি, দেখতে পাচ্ছেন তার প্রতিচ্ছবি। এরপরে আমরা যে কাটোয়া এসেছি একটা বিশেষ কাজে, সেই সব কাজগুলো মিটিয়ে তারপরে আমরা আবার যাচ্ছি গ্রামের বাড়ি তালিবপুরের দিকে, অর্থাৎ সালার তালিবপুর। আমরা এই কাটোয়া থেকে অন্য ট্রেন ধরে অর্থাৎ আজিমগঞ্জ প্যাসেঞ্জার ধরে আমরা যাব সালার। সেই প্রতিচ্ছবি আপনাদের সামনে আমি দেখাচ্ছি। তার আগে এই কাটোয়া রেল স্টেশন সম্বন্ধে আমি যেমন একটু বলবো এবং এই স্টেশনের প্রতিচ্ছবিও আপনাদের সামনে আমি রাখব। দেখুন তার প্রতিচ্ছবি। এই কাটোয়া রেল স্টেশন হচ্ছে চারমুখী রেল স্টেশন, অর্থাৎ এটি জংশন রেল স্টেশন। এই কাটোয়া থেকে একদিকে যেমন ব্যান্ডেল শিয়ালদহ হাওড়া যাওয়া যায়, আবার এখান থেকে বর্ধমান জংশনও যাওয়া যায়। ঠিক তেমনি এখান থেকে যাওয়া যায় আমোদপুর রেল স্টেশন জংশন। আরও একটা জায়গা যাওয়া যায়, সেটি হচ্ছে আজিমগঞ্জ। শুধু আজিমগঞ্জ নয়, আজিমগঞ্জ থেকে ফরাক্কা, ফরাক্কা থেকে সাহেবগঞ্জ একটা লুপ হাওড়া বার হাওড়া চলে গেছে, আর একটা চলে গেছে মালদহ হয়ে উত্তরবঙ্গ। এই হচ্ছে কাটোয়া রেল স্টেশন। আর একটু বলে নিই বন্ধুরা, এই কাটোয়া থেকে যে দুটি লাইন বেরিয়ে গেছে, একটি হচ্ছে বর্ধমান জংশন আর একটা হচ্ছে আমোদপুর জংশন। এই দুটো লাইনে ন্যারো গেজ লাইন ছিল, অর্থাৎ আমরা পরিভাষায় বলতাম ছোট লাইন। ছোট ছোট কামরা, 3-4টে কামরা নিয়ে সেই ট্রেন চলতো। ন্যারো গেজ থেকে বিদ্যুতায়িত ব্রডগেজে রূপান্তরিত পর বর্ধমান কাটোয়া রেলপথটি 12ই জানুয়ারি 2018 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। তেমনি আরও একটি লাইন অর্থাৎ আমোদপুর কাটোয়া রেলপথটিও 24শে মে 2018 সালে জনসাধারণের ব্যবহারের জন্য উদ্বোধন করা হয়েছিল। যেটা বলছিলাম বন্ধুরা, দেখুন বোর্ডে লেখা আছে কাটোয়া আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার। এটি 3টে 50 মিনিটে ছাড়বে এবং দেখতে পাচ্ছেন 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। দেখুন রেলের ঘড়িতে এখন বাজে 3টে 31 মিনিট। হ্যাঁ, এই ট্রেনটি ছাড়বে 3টে 50 মিনিটে। আমরা এই ট্রেনে করেই যাব সালার। আমি যেটা বলতে চাইছিলাম, এই কাটোয়া রেল স্টেশন থেকে সালার মাঝখানে যে 4টি রেল স্টেশন আছে তার প্রতিচ্ছবিও আপনাদের সামনে আমি তুলে ধরব। চলুন, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, আমরা ট্রেনে উঠে পড়ি এবং আমরা সালারের উদ্দেশ্যে রওনা দিই। বলতে বলতে দেখুন রেলের ঘড়িতে 3টে 50 বাজে। কাঁটায় কাঁটায় সময়ে আমাদের ট্রেন কাটোয়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তার প্রতিচ্ছবি। আমি যেতে যেতে যতটুকু পারবো এই রেল লাইন বা তার আশপাশের প্রতিচ্ছবি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। দেখুন এখানে আর একটা কথা আমার বলা দরকার বা বলছি। দেখুন এই কাটোয়া প্ল্যাটফর্ম আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি উত্তরমুখী হয়ে। একটু আগিয়ে যাওয়ার পরেই
এই যে প্ল্যাটফর্ম আমরা ছেড়ে দিলাম কাটোয়া জংশন, এই বাঁ দিক দিয়ে একটা রেল লাইন বেরিয়ে গেছে, সেটা আমি দেখাবো আপনাদেরকে। ডান দিকটা আমি এখন এসেছি কাটোয়া শহর, অর্থাৎ রেল স্টেশনের সংলগ্ন যেসব ঘরবাড়ি আছে তার প্রতিচ্ছবিও আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, কাটোয়া শহরের প্রতিচ্ছবি। ট্রেন ধীরে ধীরে কাটোয়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বাঁদিকে দেখুন যে রেল লাইনগুলো একটা বর্ধমানের দিকে বেরিয়ে গেছে। সামনে যে দুটো ট্রেন আউটারে দাঁড়িয়ে আছে, যার কারণে সেই লাইনটা আমি স্পষ্টত দেখাতে পাচ্ছি না। তো যাই হোক, ঠিক তার বাঁ দিক থেকে এই রেল লাইন যেটা বেরিয়ে গেছে সেটা বেরিয়ে গেছে বর্ধমান জংশনের দিকে। আর এই যে আমার বাঁ দিক থেকে আমি যে প্রতিচ্ছবিটা দেখাচ্ছি, দেখুন এই রেল লাইনটা আমোদপুর জংশনের দিকে বেরিয়ে গেছে। অর্থাৎ একটু আগে গেলে আমরা দেখতে পাবো অজয় নদীর ব্রিজ। হ্যাঁ, অজয় নদীর ব্রিজ পর্যন্ত এই আমোদপুর লাইন এবং আমাদের যে আজিমগঞ্জ লাইন, সেই লাইনটা প্রায় সমতলে সমভূমিতে পাশাপাশি ছুটছে। দেখুন, এই যেতে যেতে সামনে যে প্রতিচ্ছবি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে অজয় নদীর রেল লাইন ব্রিজ। একটু লক্ষ্য করুন, দেখতে পাবেন সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীর নাম হচ্ছে অজয় নদী। হ্যাঁ, এটি ঝাড়খণ্ড থেকে বেরিয়ে এসেছে পশ্চিমবঙ্গের দিকে এবং কাটোয়া পূর্বাচলের কাছে গিয়ে ভাগীরথী নদীতে গিয়ে এই নদীটা মিশেছে। যে ব্রিজটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অজয় নদীর ব্রিজ। বাঁদিকে যে বরাবর রেল ব্রিজ যেটা দেখতে পাচ্ছেন এটা নতুন হয়েছে। এই রেল লাইনটা বেরিয়ে গেছে আমোদপুর রেল স্টেশনের দিকে। যাই হোক বন্ধু, আমাদের ট্রেন ছুটছে পাশাপাশি। দেখুন, বাঁদিকে যেমন আমোদপুর একটা রেল লাইন বেরিয়ে গেছে, ডান দিকে আজিমগঞ্জ লাইন পাশাপাশি বেরিয়ে গেছে। এটি নবগ্রাম কাঁকুরহাটি হল্ট রেল স্টেশন। হ্যাঁ বন্ধু, আমরা এসে পৌঁছে গেলাম। এই নবগ্রাম কাঁকুরহাটি হল্ট রেল স্টেশনের একটা ভৌগোলিক অবস্থান বলি বন্ধুরা। এই স্টেশন থেকে দুটো লাইন একেবারে আলাদা হয়ে ভাগ হয়ে গেছে। অর্থাৎ এখান থেকেও কিন্তু ওই আমোদপুর যদি কেউ যায়, এখান থেকেই ট্রেনে বসে আমোদপুর জংশন যাওয়া যেতে পারে। কিন্তু কেন এখানে জংশন নাম হলো না সেটা আমার জানা নেই। যাই হোক বন্ধু, দেখুন দুটো লাইন পাশাপাশি যাচ্ছে। আমরা বসে আছি আজিমগঞ্জ প্যাসেঞ্জারে, আর বাঁদিকে যে লাইনটা চলে গেছে অম্বল গ্রামের দিকে। অর্থাৎ আমরা এর পরের যে রেল স্টেশন সেটা হবে শিবলুন। শিবলুন থেকে হাফ কিলোমিটার দূরে, মানে এই যে বাঁদিকে যে রেল ব্রিজ বা রেল লাইনটা দেখতে পাচ্ছেন, খানিক দূর গেলেই কিন্তু অম্বলগ্রাম রেল স্টেশন পড়বে। এই অম্বলগ্রাম রেল স্টেশন আর শিবলুন রেল স্টেশনের মধ্যে হাফ কিলোমিটারের কম দূরত্ব দুটি রেল স্টেশন। বলতে বলতে আমরা শিবলুন হল্ট স্টেশনে পৌঁছে গেলাম। শিবলুন রেলওয়ে স্টেশন হলো পূর্ব রেলওয়ে জোনের হাওড়া রেল বিভাগের হাওড়া আজিমগঞ্জ লাইনের একটি রেলওয়ে স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমানের শিবলুন অম্বলগ্রাম কান্দি কাটোয়া রোডের পাশে অবস্থিত। এটি কেতুগ্রাম ব্লক আশপাশের এলাকার পরিষেবা প্রদান করে। সামনে যে রেল স্টেশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গঙ্গাটিকুড়ি রেল স্টেশন। হ্যাঁ, এটি পূর্ব বর্ধমান জেলায় অবস্থান করছে। এর ইতিহাস বলছে 1913 সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির বারহারোয়া আজিমগঞ্জ কাটোয়া রেলওয়ে বিভাগের আজিমগঞ্জ কাটোয়া লুপ লাইনটি তৈরি করেছিল। এই ট্র্যাকটি ভাগীরথীর পশ্চিমে পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলার মধ্যে দিয়ে অতিক্রম করে। এটি ব্যান্ডেল কাটোয়া লাইনের সম্প্রসারিত অংশ। 1971 সালে ফরাক্কা বাঁধ তৈরির পরে এই রেলওয়ে লাইনের মাধ্যমে উত্তরবঙ্গের সাথে কলকাতার যোগসূত্র সুদৃঢ় হয়। কাটোয়া থেকে এর দূরত্ব হচ্ছে
10 কিলোমিটার। বলতে বলতে দেখুন আমরা পৌঁছে গেলাম ঝামটপুর বহরান রেল স্টেশন। হ্যাঁ বন্ধু, এই যে রেল স্টেশন ঝামটপুর বহরান যেটা বলছি, এটি পূর্ব বর্ধমানের শেষ সীমানা রেল স্টেশন। এর পরের স্টেশন হচ্ছে সালার, যার দূরত্ব হচ্ছে এই স্টেশন থেকে সালার মাত্র 3 কিলোমিটার। আর বর্ধমান আর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সীমানা যদি হিসেব কষা যায়, তাহলে এই ঝামটপুর বহরান থেকে 1 কিলোমিটার দূরে হচ্ছে কুলুরি হরিন্না বলে একটা গ্রাম আছে, সেটি কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অঞ্চলেই পড়ে। অর্থাৎ এই স্টেশনের পরেই হচ্ছে সালার রেল স্টেশন। এই সালার রেল স্টেশনেই আমরা নামব। আমরা পৌঁছে গেলাম এখন দেখুন ঝামটপুর বহরান রেল স্টেশনে। এই স্টেশন ছেড়ে ট্রেন ছুটছে সালারের দিকে। বলতে বলতে আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বর্ডার ছুঁয়ে ফেলেছি। ট্রেন ছুটছে দেখুন। এই সামনে যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, এটি হচ্ছে সালার টাউন। এই সালার টাউন বাঁ দিকটা পড়ছে, অর্থাৎ রেল লাইনের পশ্চিম দিকটা পড়ছে। আমরা পৌঁছে যাব 2-4 মিনিটের মধ্যে সালার রেল স্টেশন। কাটোয়া থেকে সালার রেলপথ হচ্ছে 16 কিলোমিটার, সময় লাগে ওই 22-24 মিনিট মতন। আর এই সালার অর্থাৎ হাওড়া থেকে সালার হচ্ছে 160 কিলোমিটার রাস্তা। বলতে বলতেই আমরা সালার রেল স্টেশন ঢুকে পড়েছি। 3:50 মিনিটে কাটোয়া ছেড়েছিল আজিমগঞ্জ প্যাসেঞ্জার, অর্থাৎ আমরা যে ট্রেনে উঠেছি। সালারে পৌঁছালো 4:16 মিনিট। কাঁটায় কাঁটায় কোনো ট্রেন লেট করেনি। যাই হোক বন্ধুরা, আমরা ট্রেন থেকে সবাই নেমে পড়লাম। এবারে আপনাদের সামনে আমি খানিকটা হলেও এই সালার রেল স্টেশনের প্রতিচ্ছবি একটু হলেও আপনাদেরকে দেখাবো। একটু বলে নিই বন্ধুরা, এই সালার রেল স্টেশনে যেসব ট্রেনগুলো দাঁড়ায়: তিরসা তোরসা এক্সপ্রেস, রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস, আজিমগঞ্জ কাটোয়া প্যাসেঞ্জার, আজিমগঞ্জ কাটোয়া মেমু, নিমতিতা কাটোয়া ডেমু, আজিমগঞ্জ কাটোয়া প্যাসেঞ্জার যেমন আছে, মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস এবং রামপুরহাট কাটোয়া প্যাসেঞ্জার সহ শিয়ালদহ জঙ্গিপুর প্যাসেঞ্জার, হাওড়া কাঠিয়ার এক্সপ্রেস, আরও অন্যান্য ট্রেন এখানে দাঁড়ায়। এই স্টেশনে আরও যেসব সুবিধাগুলো আছে, এখানে অপেক্ষা করার জন্য কক্ষ, কম্পিউটারাইজ রিজার্ভেশনের সুবিধা এবং 2 চাকা 4 চাকার যানবাহন রাখার ব্যবস্থা এবং এখানে চা স্টল এবং টয়লেট সব ব্যবস্থা এই স্টেশনে আছে। আর একটু বলে নিই বন্ধুরা, আমরা স্টেশনের বাইরে চলে এলাম। আমার গ্রামের বাড়ি তালিবপুর। এই স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে। আমরা এখন যেটা করব, একটা অটো ধরে নেব। এখান থেকে অটো ওই 10-15 টাকা করে পার হেড নেয়। কিছুক্ষণের মধ্যেই আমরা গ্রামের বাড়ি পৌঁছে যাব। এই ছিল আমাদের কাটোয়া জংশন থেকে সালার রেল স্টেশন পর্যন্ত আমাদের সফর বা ট্রেন যাত্রা। আপনাদের সামনে এইটুকু দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তা মেসেজ করে জানাবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই সামান্য সুযোগটুকু পেলে আমি আরও আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও সারা ভারতবর্ষ থেকে তুলে এনে আপনাদের সামনে আমি রাখতে সক্ষম হব। যাই হোক বন্ধুরা, খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও, যা প্রত্যন্ত অঞ্চল থেকে তুলে নিয়ে এসেছি, সেই ভিডিওটি আপনাদের সামনে আমি উপস্থাপনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।